আজকে ইউজিসি নেট জুন 2024-এ যারা নেট এক্সাম পরীক্ষাতে বসতে চাইছে বাংলা বিষয়ের ওপরে, তাদের জন্যে বেস্ট কোশ্চান সিরিজের 1 নম্বর সিরিজ আমি আলোচনা করছি। আমার এই সিরিজগুলোতে যেমন বিভিন্ন টপিকের উপর বা বিভিন্ন বিষয়ের ওপর কিছু শর্ট প্রশ্নের সিরিজ আমি তৈরি করেছি এবং ইউজিসি নেটের সিলেবাসের ওপর আমি এগুলো প্রিপেয়ার করেছি। তো তোমরা যারা ইউজিসি নেট পরীক্ষা দিতে চাইছো তাদের ক্ষেত্রে এই প্রশ্নোত্তর বিষয়গুলো আম, যদি তোমরা দেখো তো অনেক বিষয় সম্পর্কে নলেজ হতে পারে এবং সেই জন্যেই এই ভিডিওটা বানানো। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং আমার এই বিষয়টাকে অবশ্যই তোমরা ক্লাস বেসিসে আমি যেগুলো তোমাদেরকে পড়াতে চাইছি বা যে বিষয়গুলো আমি করার চেষ্টা করছি ভিডিওর মধ্যে, তো তোমরা সেই চ্যানেলটাতে আমার এই চ্যানেলটাতে খুব সহজেই পেয়ে যাবে। তো যাই হোক, আসা যাক এই প্রশ্নোত্তরের আলোচনায়। দেখো, আমি আজকের এই প্রশ্নোত্তর আলোচনায় আমি চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদাবলীর থেকে কয়েকটা কোশ্চেন আমি রেখেছি এবং এই কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনার সাথে সাথে আমি সেই বিষয়গুলো সম্পর্কে কিছু বিশ্লেষণ বা কিছু ব্যাখ্যা, কিছু প্রেক্ষিত আলোচনা এইসবও হতে থাকবে। তো যাই হোক, আসা যাক যে আজকের আলোচনায় যে প্রথম যে প্রশ্ন, যে চর্যাপদের ভাষা যে বাংলা সে বিষয়ে নিশ্চিত তথ্য দেন কে? আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দেখো, তোমরা চর্যাপদ পড়েইছো। চর্যাপদ আমাদের যে সব কিছুর মধ্যে চর্যাপদের যে মানে যেমন বিশেষ করে MA বা BA-র যে সমস্ত সিলেবাস আছে, ঠিক আছে, বা অনার্সের যে সিলেবাস আছে বা যে কোনো যখনই আমরা যে মানে যেমন কলেজ হয়ে গেল, তারপর বিশ্ববিদ্যালয় হয়ে গেল, তো যাই হোক না কেন, ও চর্যাপদ একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলা সাহিত্যের ইতিহাসে। তো চর্যাপদ আমাদের যেটা আমাদের নেটেও আছে চর্যাপদ। তো চর্যাপদ থেকে প্রশ্ন, যে চর্যাপদের ভাষা যে বাংলা সে বিষয়ে নিশ্চিত তথ্য দেন কে? আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি একজন খুব বিখ্যাত ভাষাতাত্ত্বিক এবং ভাষা নিয়ে তিনি কাজ করেছিলেন, সংস্কৃতি নিয়ে তিনি কাজ করেছিলেন। তো তার ODBL গ্রন্থে তিনি চর্যাপদের ভাষা যে বাংলা সেটার প্রমাণ দেন। তার আগে অনেকেই চর্যাপদের ভাষাকে নিয়ে নানানজন নানান কথা বলতেন, কিন্তু তিনি প্রথম প্রমাণ দেন যে চর্যাপদের ভাষা বাংলা। আসা যাক দ্বিতীয় প্রশ্নে, বিবাহ ও বরযাত্রার রূপক কোন চর্যাপদটিতে ব্যাখ্যা করা হয়েছে? দেখো, 19 নম্বর চর্যাপদে। অর্থাৎ দেখো, চর্যাপদের যে সমস্ত মানে সেই সময় চর্যাপদে কি হচ্ছে না, সেই সময়কার জীবনের সমাজ জীবনের অনেক ছবি কিন্তু চর্যাপদের মধ্যে ফুটে উঠেছিল। তো বিবাহ ও বরযাত্রার রূপক 19 নম্বর চর্যাপদে কিন্তু বর্ণিত হয়েছিল। চর্যাপদ কার সম্পাদনায় প্রকাশিত? দেখো, মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী। দেখো, চর্যাপদ আবিষ্কৃত হচ্ছে 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এবং মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় এটি প্রথম প্রকাশিত হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে। এই বিষয়গুলো মনে রাখবে এগুলো, ঠিক আছে, এবং পেন বুক নিয়ে তোমরা নোট করে নিতে পারো বিষয়গুলো। চর্যাচর্য বিনিশ্চয় নামকরণ, চর্যাশ্চর্য বিনিশ্চয় নামকরণ কে করেন? দেখো, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চর্যাচর্য বিনিশ্চয়, দেখো, চর্যাশ্চর্য বিনিশ্চয় নামকরণ করেন প্রবোধচন্দ্র বাগচি। চর্যাশ্চর্য বিনিশ্চয়। এবারে আছে যেমন বিধুশেখর শাস্ত্রী বলেছিলেন আশ্চর্য চর্যাচয়, আর চর্যাচর্য বিনিশ্চয় নামকরণ করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আর চর্যাশ্চর্য, দেখো এখানে বানানটা, চর্যাশ্চর্য বিনিশ্চয় নামকরণ করেন প্রবোধচন্দ্র বাগচি। বিষয়টা মনে রাখবে। চর্যাগীতির প্রকৃত নাম কি? চর্যাগীতির প্রকৃত নাম চর্যাগীতি কোশবৃত্তি। তো এরপরে এরপরের প্রশ্নে আসা যাক, যে
চর্যাগীতি সংগ্রহের প্রথম কবিকে? লুইপা। চর্যাপতি সংগ্রহের প্রথম কবিকে? লুইপা। দেখো, লুইপা হচ্ছেন প্রথম পদের রচয়িতা। কা আতরু বড় পঞ্চবিডা আলো চঞ্চল চি এ পৈঠ কালো। তো এই যে পদটা, প্রথম পদটা যেটা আর কি, প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পূর্ণাঙ্গ খণ্ড কয়টি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পূর্ণাঙ্গ খণ্ড হচ্ছে 10টি। দেখো, চর্যাপদ নিয়ে অনেক কিছু আলোচনা হলো এই কয়েকটি প্রশ্নে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে একটু বলে নেওয়া যাক যে শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের যে পূর্ণাঙ্গ খণ্ড, এমনিতে 13টা খণ্ড আছে, কিন্তু পূর্ণাঙ্গ খণ্ড হচ্ছে 10টি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কত সালে হয়েছিল? না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার হয়েছিল 1909 সালে বাঁকুড়া জেলার যে কাঁকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত করেছিলেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয়, এবং তারই সম্পাদনায় কিন্তু সেটা প্রকাশিত হচ্ছে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে পূর্ণাঙ্গ খণ্ড হচ্ছে 10টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির প্রকাশ সাল 1916 সালে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কে দিয়েছিলেন? নামটি কিন্তু বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয়ই কিন্তু দিয়েছিলেন। এই নাম নিয়ে একটা সংশয় হয়েছিল, কেননা পুঁথির ভেতরে মলাটের মধ্যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে নাম দেওয়া একটা চিরকুট পাওয়া গিয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ তখন অনেকেই কিন্তু সংশয় করেছিল যে তাহলে শ্রীকৃষ্ণ সন্দর্ভ কি এর নাম? তো এই নাম নিয়ে একটা মতান্তর আছে, কিন্তু যাই হোক না কেন, বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয় এই নামটি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন, যখন তিনি সম্পাদনা করে বইটি প্রকাশ করছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ডের পদসংখ্যা কত? 9টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম যে খণ্ড, যেটা হচ্ছে জন্মখণ্ড, ঠিক আছে, যেখানে বিষ্ণু এবং লক্ষ্মীর অবতার, মানে কৃষ্ণ এবং রাধা রূপে এই মর্তধামে যখন অবতারের পরিকল্পনা হচ্ছে বা তাদের অবতার হচ্ছে, তো যাই হোক এই বৃত্তান্তগুলো ওখানে আছে। তো 9টি মানে পদ, ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ডের পদের সংখ্যা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাস বনিতা কতবার ব্যবহার করা হয়েছে? 298 বার। বড়ু চণ্ডীদাসের বনিতা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কতবার ব্যবহৃত করা হয়েছে? 298 বার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্বমোট পদের সংখ্যা কত? 418টি। পদকর্তা বিদ্যাপতি কার সম্পাদনায় কীর্তিলতা গ্রন্থটি রচনা করেন? দেখো, এখানে একটা ভুল আছে, এটা সম্পাদনায় নয়, এখানে পৃষ্ঠপোষকতায়। যে মানে কোন রাজার সময়ে তিনি কীর্তিলতা গ্রন্থটি রচনা করেন? কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায়। তো একই রকমভাবে তার যে কীর্তি পতাকা নামে একটা গ্রন্থ আছে, সেটা শিব সিংহের সময়ে বা শিব সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেছিলেন। কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করছেন কীর্তিলতা গ্রন্থটি। তো বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা কে দিয়েছিলেন? শিব সিংহ। অর্থাৎ মিথিলার যে রাজা শিব সিংহ অভিনব জয়দেব আখ্যা দিয়েছিলেন বিদ্যাপতিকে। কবিরাজ উপাধি কোন বৈষ্ণব কবি লাভ করেন? কবিরাজ উপাধি কোন বৈষ্ণব কবি লাভ করেন? গোবিন্দ দাস। তো দেখো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ইউজিসি নেটের মানে ইম্পর্টেন্ট বা গুরুত্ব প্রশ্ন। আজকে 15টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম, পরে এই কোয়েশ্চান সিরিজের আরও আমি নিয়ে আসবো। তো তোমরা আমার এই ভিডিওর সাথে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং তাহলে আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো আজকের ক্লাসের এখানেই শেষ। নমস্কার, ধন্যবাদ।